আল্লাহ শেখ হাসিনার পতন নিশ্চিত করে রেখেছিল এই কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে। 2018 সাল থেকে বাংলাদেশে যতগুলো ছাত্র আন্দোলন, তার সামনে থেকে পিছনে থেকে আমাদের জায়গা থেকে আমরা ভূমিকা রেখেছি। এবং আমি আমার জীবনে এখনো পর্যন্ত বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমার উপরে অনাস্থা স্থাপন করবেন এরকম কোনো কাজ করি নাই। আমি দেশবাসীর কাছে দোয়া চাই যাতে করে বাংলাদেশের এই মহান নেতা বাংলাদেশের পুনর্গঠন এবং পরিবর্তনের জন্য যিনি কাজ করে যাচ্ছেন, সেই মাননীয় প্রধানমন্ত্রীর আস্থা এবং বিশ্বাস যাতে আমি ধরে রাখতে পারি এবং জাতীয়তাবাদের রাজনীতিকে আরও বেশি সমৃদ্ধ করতে পারি। যে রাজনৈতিক দায়িত্ব তিনি আমার উপর দিয়েছেন, সেই দায়িত্ব যথাযথভাবে যাতে পালন করতে পারি, এই জন্য আমি দেশবাসীর দোয়া চাই, সহযোগিতা চাই। 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা উপহার পেয়েছি, এই বাংলাদেশ আর কখনোই ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট হতে পারে না। সময় এসেছে রাষ্ট্র পুনর্গঠনের, এই রাষ্ট্র পুনর্নির্মাণের। সেক্ষেত্রে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক শক্তিকে, যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি, আমি সবার প্রতি উদাত্ত আহ্বান রাখতে চাই। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। যে আমাদের মধ্যে রাজনৈতিক কারণে মতপার্থক্য, আদর্শিক পার্থক্য থাকতে পারে, কিন্তু দেশ পুনর্গঠনে আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে না। ঠিক। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য গর্বের এবং আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ। আমি তাকে চিনি, যে কারণে আমি সবসময় যখনই কেউ তার সমালোচনা করেছে, বিশেষ করে গণঅভ্যুত্থানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর যে ভূমিকা, তিনি পিছন থেকে যে ভূমিকা রেখেছেন, সামনে থেকে তিনি নির্বাসিত জীবনে ছিলেন, তারপরেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবে তার বক্তব্যের দ্বারা অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদের সমস্ত শক্তি, বাংলাদেশপন্থী সমস্ত শক্তি রাজপথে নেমেছিল। এটা তো অস্বীকার করার কিছু নাই। বাংলাদেশে গণঅভ্যুত্থানের সময় যে রাজনৈতিক সমন্বয়, সেই সমন্বয়টা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান করেছিলেন এবং তার সাথে থেকে বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ সহ আমি, নুরুল হক নূর, ছাত্রদলের সভাপতি রাকিব ভাই, সাধারণ সম্পাদক নাছির ভাই, আমরা কিভাবে রাজনৈতিক সমন্বয় করা যায় সেই জন্য আমরা অনেক আলাপ আলোচনা করেছি। যেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে একটি বক্তব্যে বলেছেন যে পিছনের অনেক গল্প আছে। সেই পিছনের গল্প হলো যে আমরা বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজনৈতিক শক্তিকে একতাবদ্ধ করার জন্য কাজ করেছিলাম। এদেশে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, কিন্তু রাজনৈতিক শক্তিকে অন্যায়ভাবে, অন্যায্যভাবে পরাস্ত করার জন্য সেই ফ্যাসিবাদ আমাদের আন্দোলনকে বারবার বানচাল করেছে। সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছিল যে সামাজিক আন্দোলনের মাধ্যমে আমাদের সামনের দিকে অগ্রসর হতে হবে। কোটা সংস্কার আন্দোলন আল্লাহর বিশেষ রহমত। আল্লাহ শেখ হাসিনার পতন নিশ্চিত করে রেখেছিল এই কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে, সেটি আমিও জানতাম না। কিন্তু আমি অত্যন্ত গর্ববোধ করি যে এই আন্দোলন 2018 সালে সফল হয়েছিল। এই আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে আমি, রাশেদ খান সবার আগে অ্যারেস্ট হয়েছিলাম, কারণ সেই সময় মূল নেতৃত্বের জায়গায় আমি এবং নুরুল হক নূর, হাসান আল মামুন আমরা ছিলাম।